কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই আতঙ্কে দিন কাটছে ভারত পাকিস্তান দুই দেশের সীমান্তের মানুষের। ফের যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে তাদের। এর মাঝেই দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত আছে তাঁর দেশ। India will attempt an incursion in Pakistan. আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি, কারণ পাকিস্তানে ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, আর সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Cannot be ruled out. এদিকে সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানি সুরক্ষায় দেশটি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি শুধু ভারত পাকিস্তান সম্পর্কের বিষয় নয়, এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভারতের সাথে উত্তেজনা নয়, শান্তির পথে এগোতে চান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ভারতের সঙ্গে শান্তি ফেরাতে সব ধরনের কূটনৈতিক মাধ্যম ব্যবহারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পরামর্শ দিয়েছেন বড় ভাই নওয়াজ। এদিকে সোমবার রাতেও পঞ্চমবারের মতো কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান সেনারা বিনা উস্কানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারমুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে গুলি চালায়। অন্যদিকে পেহেলগামে হামলার পর জম্মু কাশ্মীর রাজ্য জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান চলমান রেখেছে ভারত। অভিযানের সুবিধার্থে এবং পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাশ্মীরে অর্ধেকেরও বেশি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।